ঠিক কিনা বন্ধু রে? রমজান মাসে যদি একটু খতম তারাবি মোহাব্বত নিয়ে প্রতিনিয়ত করে কমপক্ষে আমার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হয়। জোরে বলেন ঠিক কিনা? রমজানে এক খতম কোরআন শুনলে অন্য মাসে 70 খতম কোরআন শুনলে যে সওয়াব ওটা আমার আমলনামায় লেখা হয় বন্ধুরে। কিন্তু কোরআনের দিক দিয়ে আমরা দৌড় দেই। তো সেই কোরআন কি জানেননি? আল্লাহর রাসূল বলেন যখন কোরআনওয়ালা ইন্তেকাল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালার মাথার সামনে কোরআনকে পাঠায় দিবে তাড়াতাড়ি। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। কোরআনওয়ালার মাথার কাছে কোরআন, আল্লাহর গোলামকে গোসল করানো হবে, তারপরও কোরআন মাথার কাছে। আল্লাহর গোলামকে জানাজার নামাজ পড়ানো হবে, তারপরে দেখবে একটা লোক মাথার কাছে। যখন কবরের মধ্যে সন্তানরা নামাইবে, ছোট ভাই ব্রাদাররা ধইরা যখন মুর্দাকে কবরের মধ্যে নামায়া দিবে, তাকে শোয়ায়া মুর্দার আপনজন লাফ মারিয়া যখন উঠে যাবে, কোরআনওয়ালা তাকায়া দেখবে মাথার কাছে ওই পরিচিত লোকটা, মরার পরে যারা দেখছে সে আছে। মানুষগুলা যখন বাস বিছায়া মাটি দিয়া আপনজনরা যখন চলে যাবে, আল্লাহর রাসূল বলেন ওই পরিচিত মাথার কাছে একটা সুন্দর চেহারা হলো। সে বলবে, ও দোস্ত টেনশন করিও না, চিন্তিত হইও না, তোমার সন্তান তোমার সঙ্গে নাই, সমস্যা নাই। তোমার ভাই তোমার সঙ্গ ছেড়ে দিয়েছে, সমস্যা নাই। তোমার গ্রামের আপনজন আত্মীয় স্বজন সবাই তোমার থেকে দূরে চলে গেছে, তাতেও সমস্যা নাই। আমি আছি, তোমার জন্য জান্নাত থেকে বিছানা আনতেছি। তুমি বসো, আমি তোমার জন্য জান্নাত থেকে বিছানা, আমি তোমার সাথে আছি। যতক্ষণ না পর্যন্ত তোমার জান্নাতে না ঢুকায়া দিব, জান্নাতের চাবিটা তোমার হাতে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি। লোকটা ডাক দিয়া বলবে, রে বন্ধু, ও নুরারি চেহারাওয়ালা, এত সুন্দর তোমার চেহারা, এমন বলিষ্ঠ তোমার শরীর, মৌতের পরে পরে তোমাকে দেখতেছিলাম। আমার ছেলে আমার লাশ দেখে কান্না করে আবার ঘরে চলে গেল, আমার মেয়ে আমাকে দেখে কান্না করে আবার ঘরে চলে গেল, আমার জানে জিগর দোস্ত সেও আমার কাছে আইসা একটু কান্না করে আবার কাজে চলে গেল। কিন্তু তোমারে আমি দেখছি আমার মৌতের পর থেকে তুমি আমার মাথার পাশে আছো, শত ব্যস্ত থাকার পরেও তুমি আমার মাথার কাছে আছো, কোনো জায়গায় যাও না। আবার সবাই চলে গেছে আমাকে একা ফেলিয়া, তুমিও আমার থেকে যাও নাই, তুমি আমার কাছে আসো। এখন তুমি আমার জন্য জান্নাতের বিছানা আনতে যাও, বলো না তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি এত আপন আমার কেন, কে তুমি, তোমার পরিচয় দাও। সেদিন বলবে, দোস্ত আমি তোমার আপন, আমি হলো তোমার কোরআন, আমি হলো গিয়া তোমার মুহাব্বতের কোরআন। সকালবেলা সূরা ইয়াসিন না পড়ে কাজে যাইতা, দুপুরবেলা সূরা নাবা সূরা ফাতাহ পড়তা, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করতা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতা, ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করতা। আবার প্রতিনিয়ত 1-2 পারা না পড়ে কোন জায়গায় যাইতা। আবার ভালোবেসে কোরআন তেলাওয়াত করে মুখের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে লাগায়া আবার তুমি তোমার কাজে যাইতা, আমাকে সব সময় উঁচায় রাখতা, আমার উপরে মাটি পড়তে দিত না, ধুলা বুইসা পরিষ্কার করতা, বুকের মধ্যে লাগায়া বলতা, হাদা কালাম রব্বি, এটা হলো আমার রবের কালাম, এটা হলো আমার রবের কালাম। অতএব দুনিয়ার সবাই বলতে পারে আমি আল্লাহর কালাম, তোমারে বলতে পারি না। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার, এ হলো কোরআন, নামাজও তাই, রোজাও তাই। এজন্য সামনে রমজান মাস আসতেছে, রমজানের ইজ্জত করে রমজানের রোজা রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়,
তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? এক নম্বরে সাদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো জনকল্যাণমূলক কাজ। কি কাজ? জনকল্যাণমূলক কাজের মধ্যে অন্যতম জনকল্যাণমূলক কাজ হলো মাদ্রাসা। কি জোরে বললেন? প্রশ্ন, জনকল্যাণমূলক কাজ সদকায়ে জারিয়া, মাদ্রাসা সবচেয়ে দামি হইল কেন? ভালো করে বুঝবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ পাঠানোর উদ্দেশ্য বান্দা আল্লাহরে চিনবে, আল্লাহর গোলামি করবে, ঠিক কিনা? যে যারে চিনে সে তারে মানে, চিল্লা এখন ঠিক কিনা? অতএব আল্লাহরে চিনলে আল্লাহরে মানা সহজ, আল্লাহর হুকুম জানলে আল্লাহর হুকুম গুলা পালন করতে সহজ। আল্লাহর কোরআন শিখতে হলে মাদ্রাসার বিকল্প নাই, হাদিস শিখতে হলে মাদ্রাসার বিকল্প নাই। ঈমান শিখায় কোথায়? মাদ্রাসায়। কোরআন শিখায় কোথায়? কয় মাদ্রাসায়। অতএব মাদ্রাসা যদি না থাকে মসজিদ পর্যন্ত চলবে না, কারণ ইমাম হইলে সে মসজিদ চলে, ইমাম নাই মসজিদ ঠিক মতো চলেনি। চিল্লা এখন ইমাম হতে হলে মাদ্রাসার বিকল্প আসেনি। জোরে কোন না? ইমাম হতে হলে মাদ্রাসার বিকল্প নাই, মাদ্রাসা থেকে ইমাম তৈরি হয়। অতএব ইমাম যদি রোডেও থাকে, রোডেও চাইলে জামাত করা সম্ভব। ইমাম যদি মসজিদে না থাকে তাহলে মসজিদেও অনেক সময় জামাত হয় না। চিল্লা এখন ঠিক কিনা? ইমাম মানে হলো কোরআন জাননেওয়ালা। ইমাম মানে কি? কোরআন জাননেওয়ালা আলেম। অতএব অনেক ক্ষেত্রে মসজিদের তুলনায় মাদ্রাসার গুরুত্ব বেশি কিনা? চিল্লা এখন। এজন্য সদকায়ে জারিয়া, এক নম্বর সদকায়ে জারিয়া হলো গিয়া মাদ্রাসা, তারপরে মসজিদ, নলকূপ গেড়ে দেওয়া, রাস্তা বানায়া দেওয়া, এইসব হলো গিয়া সদকায়ে জারিয়া। আল্লাহর রাসূল বলেন যখন মুর্দা কবরে চলে যাবে তার সমস্ত আমল বন্ধ, সওয়াব পাইবে না, কিন্তু সদকায়ে জারিয়া মূলক যে কাজ করে গিয়েছিল এইটা যতদিন জারি থাকবে তার কবরে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। দুনিয়ার মধ্যে নেককার সন্তান দেখে গেলে সন্তান যতদিন দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে সওয়াব পাঠায় দিবেন। অনেকের সন্তানরা বিদেশ থাকে, বাবার অ্যাকাউন্টে মার অ্যাকাউন্টে টাকা পাঠায় কিনা? যখন টাকা পাঠায় বাবার কাছে যখন মেসেজ চলে যায়, মার কাছে যখন মোবাইলে মেসেজ চলে যায়, তোমার সন্তান তোমার জন্য 2 লক্ষ টাকা প্রেরণ করেছে, বাবা খুশি হয়ে যায়, কলিজাটা বড় হয়ে যায়। ও বন্ধু রে, এই মানুষটা যখন কবরে চলে যাবেন, কবরে ঘুমায়া পড়বে। কবরে মানুষ চলে যাওয়ার পর প্রতিটা মানুষের হালাত এমন হয়, গভীর রাতের বেলা, অন্ধকার রাতের বেলা সমুদ্রের মাঝখানে যদি কোনো মানুষ একা একা পড়ে যায়, কোন জায়গায় যদি কিছু নাই পায়, 1 নম্বর আলোর ব্যবস্থা নাই, 2 নম্বর এই পানি থেকে বাঁচার ব্যবস্থা নাই, এই লোকটা যেরকম বাঁচতে চায় সামান্য একটা কলা গাছের টুকরা পাইলেও সে খুশি হয়। এই লোকটার সামনে যদি 1 টুকরা কলা গাছের টুকরা দেওয়া হয় সে যত খুশি হয়, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মুর্দার জন্য সামান্য সওয়াব পাঠাইলে বেশি খুশি হয়। হাদিসের মধ্যে আসে যখন নেককার সন্তান বাপ মার জন্য দোয়া করবেন, সওয়াব পাঠাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে দামি খাঞ্চার উপরে ভিআইপি কাপড় দিয়ে ঢেকে তাকে বলবেন, ও আল্লাহর গোলাম, এটা তোমার সন্তান তোমার জন্য দুনিয়া থেকে পাঠাইছে, এই হলো সওয়াব। তখন বাবা মা বড় খুশি হয়ে যাবে। অথচ দুনিয়া আসল না, আসল হলো আখিরাত। জোরে বলেন কি আসল? আরো চিল্লায় বলেন দুনিয়া না আখিরাত? আরো চিল্লায় বলেন কি? আখিরাত হলো গিয়া আসল। আল্লাহ তাই বলেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়াদার, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আমরা দুনিয়ার বড়কে বড় মনে করি। আসলে দুনিয়ার বড় ততক্ষণ দুনিয়ায় আছে যতক্ষণ। এই দুনিয়া থেকে যখন চলে যাবে দুনিয়ার বড়র কোনো মূল্য আল্লাহর কাছে নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কাছে যে দামি সে হলো গিয়া আখিরাতের আমল ছাড়া তার কোনো দাম নাই। হযরতে বেলাল হাবশী বলতেন,
ও মদিনার মানুষই, ও মক্কার মানুষ শুনো, সুন্দর চেহারাকে যদি আল্লাহ পছন্দ করতেন তাহলে আমি বিলালের মতো মানুষ আল্লাহ কখনো ইমানদার বানাইতেন না। আমার আল্লাহ অন্তর তাকায়া দেখে, এজন্য আমার আল্লাহর কাছে আমি বিলাল পছন্দের। ও দোস্ত, এজন্য দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার সন্তান দেখে যান, খুব গর্ববোধ করে। অনেক সময় দুনিয়ার মধ্যে লক্ষ কোটি টাকা কামাই সুদ সন্তান দেখে যাই, বাবা খুব গর্ববোধ করে। দুনিয়ার মধ্যে ওসিডিসি এসপির বাবা বড় গর্ববোধ করে। কিন্তু দুস্থ, এই সন্তানদের এমন একটা জিনিস শিখায় গেলেন, এই লোকটা যদি আল্লাহওয়ালা হয় তো ভালো কথা, কিন্তু যদি হারাম কর হয় তাহলে বাবার কপালে শনি আছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু দুস্তুরে সন্তানকে দুনিয়ার মধ্যে নেক বানায় যদি যাইতে পারে, নেককারদের সঙ্গে যদি ভালোবাসা করে যাইতে পারেন, কসম আল্লাহ, নেককাররা কাউরে ভুলে না। নেককাররা বন্ধুদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। নেককার সন্তান দোয়া করলে বাপ মার জন্য দোয়া করে, করে কি করে না? চিল্লায়। এজন্য দুনিয়ার মধ্যে নেককার সন্তান দেখে যাবেন। মাদ্রাসা মসজিদ ভালোবাসবেন। আপনাদের গ্রামের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার দেশে অনেক মাদ্রাসা আছে, নাম আছে মাদ্রাসা, কিন্তু ছাত্র নাই। আসেনি? কথা হয় না? নাম আছে মাদ্রাসা কিন্তু ছাত্র নাই। একজনের নাম মুহাদ্দিস, ও আলিফও বইতে পারে না। আসেনি দেশে? নাম কি? মুহাদ্দিস। একজনের নাম আলেম, ও কলেমাটা হলো ঠিক করে কইতে পারে না। নাম কি? আলেম। আর একজনের নাম হাফেজ। নাম কি? হাফেজ। এই আল্লাহর গোলাম ও আলহামদুলিল্লাহ পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক করে কইতে পারে না। এমন নাম মার্কা কিছু মানুষ আছে না? নামে আলেম মগার নাই, নামে হাফেজ কিছু জানে না, নামে মুহাদ্দিস আছে না? একজনের নামের শুরুতে লিখছে মুফতি। আমি তো মুফতি কে ভাই, আমাদের মুখে দাঁড়িয়ে নাই মুফতি, পেন্টুল পয়েন্ট কয়ে হুজুর আমাকে পদবিতে মুফতি, মানে ওনারা মুফতি বংশের লোক। কি বংশের লোক? কথা বল না, মুফতি আমি কি ভালো করে দেখো। বাংলাদেশে মুফতি কোন বংশের নাম নাই, আসলে মুক্তি, কিন্তু বাটপার, এই বাটপার মুক্তিরে বানাইছে মুক্তি। নাম কি? জোরে কর না। নুক্তি, নুক্তি বংশ, বংশের নাম কি? নুক্তি, কিন্তু বাটপার কি করছে? নুক্তিরে মুক্তি বানাইছে। মুক্তি কোন বংশের নাম হয় না, এজন্য নামে না কামে। আপনাদের এই মাদ্রাসা নামে না কামে? জোরে কর না। কামের না নামে? বন্ধু, নামের না কামের মাদ্রাসা। আমার যতটুকু জানা আমি দেখি কামের মাদ্রাসা। এই মাদ্রাসাকে মহাব্বত করবেন, দোয়া করবেন, ভালোবাসবেন। এই আল্লাহর রসুলের মাদ্রাসা এক সময় বড় হয়ে যাবে। অদুস্ত, আল্লাহর রসুলকে তার দেশের মানুষরা সবাই পছন্দ করতেন না, কিন্তু আল্লাহর রসুল ভালো ছিলেন না খারাপ ছিলেন? আরো জোরে কন্যা। আল্লাহর রসুল 23 বছরের জীবনী, 13 বছর মেহনত করছে মক্কায়, কিন্তু মক্কার মানুষের মন পায় নাই, ইসলাম তেমন চমকায় নাই। আল্লাহর রসুল 10 বছর মেহনত করছে মদিনায়, কিন্তু মদিনার মানুষরা আল্লাহর রসুলকে ভালোবাসছে, সাহাবাদেরকে ভালোবাসছে, সাহাবাদেরকে ঘর দিছে, সাহাবাদের জন্য হলো গিয়ে আপনার জায়গা জমি ভাগ করে দিছে। এই আনসাররা মুহাজিরদের উপকার করছে। অল্প 10 বছরের মধ্যে এই ইসলাম অনেক চমকাইছে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের চরপ্রসন্ন নদীর মানুষ আমাদের চরপ্রসন্ন নদী মাদ্রাসায় অত্যন্ত ভালোবাসে। একের চরপ্রসন্ন নদী মাদ্রাসার গ্রামের মানুষ মাদ্রাসার জাম দেয়, মাদ্রাসার জন্য কলিজা কেটে খাওয়ায়। মাদ্রাসার হুজুর আমরা যারা আছি, যদি কোনো ওই গ্রামের মানুষের কাছে সকালবেলা চাই মাদ্রাসা এটা নাই, 1 কেজি ডাল দেন। বিকেল বেলা যদি চাই 2.5 কেজি দেন। বিকেল বেলা যদি চাই 100 দেন, 100 দেয়। যদি কই 50 দেন, কয় 50 টাকা দেয়। যদি কয় এটা কিনা দেন, পকেটে যা আছে দেয়, কিন্তু মহাব্বত করে ভালোবাসা দেখায়। এজন্য দিনের দিন মাদ্রাসা উন্নতি হচ্ছে। বন্ধুরে, আবার দেশের মানুষ কয় শুনছ, আমার ওই দেশে যখন বড় হুজুর মাদ্রাসা করছে তখন আমার গ্রামে আর শিল পড়ে না। শিল যদিও পড়ে তাহলে ধান পাকার সময় পড়ে না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা নগদ কথা শুনে। আমার বাড়িতে দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, তো
আমার পাশের বাড়ি, এই পাশের ঘরের পাশের ঘর একটা হিন্দু লোক ব্যবসা করে, মিল আছে যে আপনার কলই মসুরি ভাঙার জন্য মিল আছে না, ডাইল মিল, এই ডাইল মিলের ব্যবসা করে। তো ওই ছেলেটার বিবাহ নাকি বৃহস্পতিবার, বৌবাদ শনিবার, বুঝছেন? তো ও আমার কালকে কয়, দাদা আমি আপনার এত খোঁজা খুঁজতেছি, এই ছেলেটা ছিল বিদেশে, মাত্র 2 বছর আইছে, তো আমার খুব ভালো জানে, খুব মহব্বত করে। ও বলতেছে, দাদা আপনার 2 দিন যাবত খুব খুঁজতেছি, দাদা পাইছি, তা উন্ডা থামায় ওই উড়ে চলে গেছে, আবার ফিরাইছে। কি দাদা তুমি আমার খোঁজো কা? দাদা আমার বিবাহ বৃহস্পতিবারে, তো আপনি তো বরযাত্রী যাইতে পারবেন না, কিন্তু বৌবাদে আপনার থাকতেই হবে। বুঝছেন নি কি দাওয়াতটা দিল? কই থাকতে হবে? বৌবাদে। বৌবাদ করবা কোথায়? আমাকে বাড়িতে, বাসায়। দাদা তোমার তো বড় হিম্মত, আমি কই আমার বাসার এক বাসা পরে যারা আমার হইতে দেখছে, যারা আমার বড় হইতে দেখছে, এরা আজও পর্যন্ত কত অনুষ্ঠান তারা আমার দাওয়াত দিতে পারে নাই, দেয় নাই হিম্মত করে। তুমি দিছো, তোমার সাহস দাদা, খুব সাহস তোমার। তবে সাহস কেন? এটা তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার জন্য। তো দাদা তুমি যে আমার দাওয়াত দিলা, কয় দাদা আমি আপনার অত্যন্ত ভালোবাসি। কেন ভালোবাসো? আগেও বাসতাম, তবে আপনার মাদ্রাসা দেওয়ার পরে বেশি মহব্বত করি। কয় আমি হলো আপনার বাড়ির পাশের মানুষ, আপনি একটা মাদ্রাসা দিচ্ছেন, নিশ্চয়ই এই জায়গায় ভালো কাজ হয়, আপনাকেও কোরআন পড়া হয়, ভালো কাজ হয়, নামাজ কালাম হয়। হয় আমার ভিতরে বড় সাহস, যখন আপনি মাদ্রাসা দিচ্ছেন তখন আমার কাছে বেশি ভালো লাগে। কেন ভালো লাগে? যেখানে মাদ্রাসা থাকে এইখানে দিনই কাজ হয়, পুণ্যের কাজ হয়। ওর বাসায়ও বলে পুণ্যের কাজ হয়, যেখানে পুণ্যের কাজ হয় ওটা রাস্তায় দিয়া ওই পুণ্যের ছোঁয়া যাইতে থাকে। আমার বিশ্বাস আপনার মাদ্রাসা হওয়ার পরে আমাদের আর বিপদ আপদ হবে না, কারণ ওইখানে পোলাপান নামাজ পড়ে, কোরআন পড়ে। অতএব এই ভালো কাজ যেহেতু এই জায়গায় করে, এই বরকতে আমরাও ভালো আছি, এজন্য আমি আপনার আরো বেশি ভালোবাসি। একজন বিধর্মী বুঝলো, একজন দিনহীনা মানুষ বুঝলো, একজন পুত্তলিক বুঝলো, মুশরিক বুঝলো, আমার দেশের ইমানদার মুসলমান নামধারী যারা মাদ্রাসার বিরোধিতা করে এরা বুঝলো না। জোরে বলেন ঠিক কিনা? মদিনার মানুষ রাসূলকে চিনল, আবু জেহেল মুহাম্মাদুর রাসূলকে চিনল না। চিনল এখন ঠিক কি? অহংকার দেখাইলো। আবু লাহাব রাসূলকে চিনল না, উতবা রাসূলকে চিনল না, শায়বা রাসূলকে চিনল না। রে মুসলমান, হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া পাওয়া। আজকে গ্রামে মাদ্রাসা হইছে, আমরা তো বুঝি না, যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা ভালো বুঝে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আছে। এক মহিলা সকাল বেলা থেকে কান্না শুরু করে দিছে। এলাকার যত ইমাম পায় সকলের কাছে যায় দাবি করে, বাবা আমার একটা আমল শিখায় দেন বা একটু দোয়া করেন। কি দোয়া করবো মা? আমার একমাত্র কন্যা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আমি আমার সন্তান নিয়ে স্বামী হারা শোক দূর করছি, আমার মেয়েকে নিয়ে রাতে ঘুমাইতাম, ওর বাবা ওর জন্মের পরে মারা গেছে, ওই মারা যাওয়ার পরে আমি ওরে আরো বেশি ভালোবাসি। 2 মাইজি একসঙ্গে চলতাম, একসঙ্গে খাইতাম, এক জায়গায় রাতের বেলা ঘুমাইতাম। ওর থাকার কারণে আমার স্বামীর শোকটা আমার কিছুটা দূর হয়েছে। কিন্তু আমার মেয়ে 14 থেকে 15 বছর বয়স হয়ে গেল, এই বয়সে আমার মেয়ে ইন্তেকাল করছে গত পরশু। ও বাবা, আমি আমার ছেলে আমার মেয়েকে একটা দিন না দেখলে বাঁচতাম না। প্রতিদিন আমার মেয়ে আমার কাছেই রাখতাম। বেড়াইতে গেলে আমি মেয়েকে নিয়ে বেড়াইতে যাইতাম, কোন জায়গায় রাত্রে থাকলে মেয়ের সঙ্গে আমি রাত্রে থাকতাম, একাকি মেয়ের ছাড়তাম। কিন্তু আমার মাওলা আমার মেয়েকে নিয়ে গেছে 2 দিন হলো, আমি আমার মেয়ের 2 দিন পর্যন্ত দেখতে পাই না। আমি আর সহ্য করতে পারতেছি না, কেমন যেন আমার কলিজা ফাটিয়ে যায়, আমার কলিজা টুকরা টুকরা হয়ে যায়।
অতএব আপনি আমাকে একটা আমল শিখায় দেন, যে আমল করলে আমি আমার মেয়ের কমপক্ষে স্বপ্নে দেখতে পারি। ছোট ছোট ইমাম সাহেবদের কাছে বলে, ইমাম সাহেবরা কয় আমাদের কাছে বুঝি নাই, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ করব? পাশেই বড় একজন আল্লাহর ওলি আছে, কথিত সম্ভবত হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কয় তার কাছে যান, সে আমল শিখায়া দিবে। আল্লাহর বান্দা কয় আল্লাহর বান্দি তখন তার কাছে চলে গেছে, আল্লাহর গোলামের কাছে সবকিছু বলছেন, তিনি আমল শিখায়া দিছে। মা এমন এমন আমল করবা, রাতের বেলা ঘুমায়া যাইবা, পাক শরীরে ডান কাতে ঘুমাইবা, মেয়েকে স্বপ্নের মধ্যে দেখবা কেমন আছে তোমার মেয়ে কবরে। আল্লাহর বান্দি তাই করলেন, রাতের বেলা স্বপ্নের মধ্যে মেয়েরে দেখে। আল্লাহু আকবার। মা যখন মেয়েরে দেখতেছে মেয়ের কবরটা পুরা জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে। মেয়েকে দেখিয়া মা যখন দেখতেছে মেয়ের সর্বঙ্গে আগুন, মা তো আরো বেশি বেচাইন হয়ে গেলেন। মেয়ে যখন মারে দেখলো, স্বপ্নের মধ্যে মেয়ে মারে বলতেছে, ও মা, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে। দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে বহুগুণ পাওয়ার, আমি আর সইতে পারি না। মা আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। আল্লাহর বান্দি স্বপ্নের মধ্যে বাঁচাইতে যখন যাইবে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গিয়েছে। এতদিন পর্যন্ত মেয়ে দেখার জন্য পাগল ছিল, এখন মেয়ে জাহান্নামী দেখিয়া আরো ডাবল পাগল হয়ে গেছে। আরো ডাবল পাগল, আরো ডাবল পাগল। দৌড়ে আল্লাহর ওলির কাছে চলে গেছেন। বাবা আল্লাহর ওলি, মেয়ে দেখি নাই, 2 দিন এক পথে ছিলাম, কিন্তু এখন আমি রাতের বেলা আপনার আমল শিখানো অনুযায়ী রাত্রে মেয়ের স্বপ্ন দেখছি, কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মেয়ে জাহান্নামী হয়ে গেছে। ও আল্লাহর ওলি, আমার মেয়ে জাহান্নামী হয়েছে। মেয়ে আমারে দেখছে, আমিও মেয়েরে দেখছি। আমার মেয়ে আমার সামনে এত কান্নাকাটি করছে, আমাকে বাঁচানোর জন্য অনুরোধ করছি, বহু অনুরোধ, আমি আমার মেয়েকে বাঁচাইতে পারি নাই। আপনি একটা আমল শিখায় দেন আমার মেয়েকে, যেন আল্লাহ মাফ করে দেয়। আমার তো এখন একটু ঘুম হয় না, আগে তো পুরা দিন রাতে 1 ঘন্টা ঘুমাইতাম, এখন পুরা দিন রাত আর ঘুম হয় না। আমার মেয়েকে কেমন করে জাহান্নাম থেকে বাঁচান যায়, আমাকে বুদ্ধি দেন। আল্লাহর ওলি বলে, মারে, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, ও দুনিয়ার সন্তান শুনো, অনেক মানুষ বুঝে না, বন্ধদের কারসাজিতে পড়ে যায়, বাপ মার খবর নেয় না, কিন্তু একেবারে পুরুষ মোবারকে আগে আগে দৌড়ায় গরু নিয়ে যায়। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বাপ মার চাইতে বড় পীর সন্তানের জন্য আর কেউ হইতে পারে না। যার যার বাপ মা তার জন্য বড় সম্মানে, যে যত বাপ মারে বেশি সম্মান করবা, দুনিয়া আল্লাহ ইজ্জত তারে বাড়ায় দিবে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, বারবার বলি, রে যুবক, চান কপাল যদি বানাইতে চাও, চান কপালটা যদি চান কপাল বানাইতে চাও, দুনিয়ার মধ্যে যদি বড় হইতে চাও, দুনিয়ার মধ্যে যদি টাকাওয়ালা হইতে চাও, দুনিয়ার মধ্যে যদি সম্মানের জীবন চাও, তাহলে আল্লাহর নাফরমানি করিও না, বাপ মার মনে কষ্ট দিও না। আল্লাহর নাফরমানি না করলে আল্লাহ খুশি, বাপ মারে কষ্ট না দিলে বাপ মা খুশি। যার পক্ষে আল্লাহ এবং বাপ মা থাকে, খোদার কসম পুরা দুনিয়া তার বিপক্ষে হলেও তার কোনো সমস্যা হয় না। চিল্লা এখন ঠিক কিনা? পুরা দুনিয়া তার বিপক্ষে, কোনো সমস্যা নাই, কারণ তার মাওলা তার পক্ষে। বাপ মার দোয়া তার সাথে আছে, তাকে কেউ টলাইতে পারবে না। কিন্তু বাপ মাকে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কেউ কল্যাণ করতে পারে নাই, উপকার অর্জন হয় নাই। যদি কেউ বাপ মারে কষ্ট দাও, অনেক সময় যুবকদের ভয়ঙ্কর মরণ হয়। খোঁজ নিয়ে দেখি এই যুবকের উপরে বাপ মার বদদোয়া আছে, এজন্য তার ভয়ঙ্কর মৃত্যু হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর বান্দি আল্লাহর ওলিরে কেমন বলে, আল্লাহর ওলি, আমি দোয়া করব, আমি মা দোয়া করব, কিন্তু আপনার কাছে অনুরোধ করি আপনিও দোয়া করেন, আল্লাহ যেন তারে জান্নাত দেয়। যদি তাকে যদি আল্লাহ জান্নাত না দেয়, জাহান্নাম থেকে যদি আল্লাহ না বাঁচায়, আমি মার কলিজা ঠান্ডা হয়। মেয়েকে আগুনের মধ্যে দেখার পর
এই বুকের মধ্যে যে আগুন জ্বলছে, দাউ 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 করে জ্বলতেছে, কিন্তু বন্ধ হচ্ছে না। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলতেছে, মা রে, বাড়িতে চলে যান, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন নামাজের মাধ্যমে। আমিও দোয়া করব, আপনিও দোয়া করেন, আল্লাহ হতে পারে মাফ করতে পারে। মা চলে গেছেন। আল্লাহর ওলি রাতের বেলা তাহাজ্জুদের পরে দোয়া করছেন। দোয়া করার পরে ঘুমায়া গেছেন। ঘুমায়া যখন গেছেন তখন দেখতেছেন সুন্দর একটা বাগানে আল্লাহর ওলি ঢুকে গেছে। বড়ই চমৎকার একটা বাগান। আল্লাহর ওলি বড় একটা চমৎকার বাগানের মধ্যে ঢুকছেন। যতই সামনে যায় ততই সৌন্দর্য আর বাগানের বাড়তে থাকে। যতই সামনে যায় ততই বাগানের সৌন্দর্য তার আরো বেশি স্পষ্ট হয়। আল্লাহর ওলি চিন্তা করে, এত সুন্দর বাগান তো আমার জীবনে দেখি নাই। এত সুন্দর বাগান আমি কোত্থেকে, এই বাগানটা কোথায়? হাঁটতে হাঁটতে যখন সামনে গেলেন, তাকায় দেখি বাগানের মাঝখানে সুন্দরী একটি মহিলা, যার চেহারার আলোতে, যার চেহারার জ্যোতিতে পুরা বাগানটা আলোকময় হয়ে গেছে। এত সুন্দর চেহারার নারী তার চোখে পর্যন্ত বাজে নাই। আল্লাহর ওলির প্রথম দৃষ্টি যখন মেয়েটার উপরে পড়েছে, সে তার দৃষ্টি নিচে নামায় নিছে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দারা নিচের দিক তাকায়া তাকায়া চলবে। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার পুরুষরা, ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, তোমরা যখন জমিনে চলবা তোমাদের দৃষ্টি নিচে নিয়ে চলবা। পরনারীর প্রতি যদি দৃষ্টি একবার পড়েই যায়, দ্বিতীয়বার যেন না যায়, নিচের দিকে দৃষ্টি নিয়ে দাও। একবার দৃষ্টিতে গুনাহ হবে না, দ্বিতীয় দৃষ্টিতে দিলে গুনাহ হবে, জেনার গুনাহ। আল্লাহর ওলির তো মাসলা জানা আছে, তিনি তার দৃষ্টি নিচে নামায়া দিয়েছেন। মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমার দিকে তাকাইলে গুনাহ হবে না কেন? আপনি আমারে চিনেন, সমস্যা নাই। ও আল্লাহর ওলি কেমন আছেন? সালাম দিয়া বলে, কেমন আছেন? আমি তো ভালো আছি। আমারে যে প্রশ্ন করো কেমন আছি, আমারে চিনি? কয়, হ্যাঁ আপনারে আমি চিনি। কয়, কেমন করে চিনলাম? আমি তো তোমার জীবনে কোনোদিন দেখি না, তুমি আমারে কেমন করে দেখলা? কয়, আমি আপনারে আগ থেকেই চিনি, আপনিও আমারে চিনেন। কয়, না না না, তোমার মতো মেয়ে আমি আমার এই চোখে কোনোদিন দেখি নাই, কেমন করে চিনবা? কয়, না চিনে। কয়, কেমন করে চিনি বুঝায়া দাও। কয়, গতকাল সকালবেলা একটা মহিলা আসছিল। কয়, হ্যাঁ আসছিল। কি বলেছিল? কয়, তার মেয়েকে দেখতে চেয়েছিল। আর সকালবেলা একটা মহিলা আসছিল। কি বলেছিল? কয়, তার মেয়ে জাহান্নামী হয়ে গেছে, দোয়া করতে বলছিল। কয়, যে মহিলাটা আপনার কাছে আসছিল তিনি হলো আমার মা, আমি হলো তার কন্যা। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলতেছেন, মা রে, তাই যদি হয় তাহলে তোমার মা মিথ্যাবাদী না তুমি মিথ্যাবাদী। কয়, কেমন করে মা মিথ্যাবাদী না আমি মিথ্যাবাদী? কয়, তোমার মা বলেছে তুমি জাহান্নামী হয়ে গেছো, আর তুমি যে অবস্থায় দেখতেছি তোমাকে জান্নাতের মধ্যে আমি দেখতেছি, তাহলে জাহান্নামী কেমন করে জান্নাতি হয়ে গেলা? মেয়েটি বলতেছে, আল্লাহর ওলি আমার মাও মিথ্যাবাদী নয়, আমিও মিথ্যাবাদী নয়। তাহলে ব্যাপারটা কি বলো না? আমার মা যখন আমাকে দেখেছি তখন আমি জাহান্নামী ছিলাম, এখন আপনি যখন আমাকে দেখলেন আমি জান্নাতি হয়ে গেছি। কেমনে হইলা রে জান্নাতি? কয়, আজকের সকালবেলা আমাকে যে কবরস্থানের মধ্যে কবর দেওয়া হয়েছে, এই কবরের পাইতে একজন তালিবুল ইলম যাচ্ছিল। হঠাৎ করে সে কবরের স্তরের পাশে দাঁড়ায়া দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন তিলাওয়াত করিয়া এই কবরবাসীর জন্য দোয়া করছে। আমার মাওলা তার দোয়া এমন কবুল করছে, শুধু আমি নয়, ওরা কবরের মধ্যে যত জাহান্নামী ছিল সকলকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দিছে। বন্ধু, নিয়ামতের কদর যদি নিয়ামত পাওয়ার পরে না করি, কদরে নিয়ামত বাদে যাওয়ার। যে গ্রামের মধ্যে হাফেজখানা মাদ্রাসা হয়, যে গ্রামের মধ্যে কওমি হক্কানি মাদ্রাসা হয়, এই গ্রামবাসীদের জন্য কপাল বড় ভালো। চিল্লায়া কোন ঠিক কিনা? এদের নিয়ামতের কদর করা দরকার। ও বন্ধু রে, অনেক মানুষ চাইও দোয়া পায় না, আর অনেক মানুষ না চাইতেও দোয়া পায়। চিল্লায়া কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহর রাসূল বলেছেন,
কোরআনওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালাদের হাঁটার পথে, কোরআনওয়ালাদের চলার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রহমতের গালিচা বিছায়া দেয়। আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায়া দেয়, রহমতের গালিচা বিছায়া দেয়, ফেরেশতাদের পাখনা বিছায়া দেয় কোরআনওয়ালাদের মহব্বতে। অতএব এই কোরআনী একটা মাদ্রাসা আপনাদের পাশে, যেখানে আপনারা আপনাদের সন্তানদেরকে দিনদার বানানোর সুযোগ আছে। সন্তানদেরকে দিনদার বানাইবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করবেন, ঈমান পাকা হবে। রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামাদের মজলিস ত্যাগ করিও না। বন্ধু, উলামাদের মজলিস ত্যাগ করলে শয়তান ধরতে সুযোগ পায়। আমরা তো বুঝি এলাকার মধ্যে থাকলে এক দলে না এক দলে থাকতেই হয়, না হলে সমস্যা আছে, এইটা ভালো বুঝি। বন্ধু রে, দুনিয়ার মধ্যে চললেও আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলতে হয়, না হলে শয়তান সুযোগ পায়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার মধ্যে তোমরা নেককারদের সাথী হয়ে যাও। জন্য দুনিয়ার মধ্যে যতদিন চলবো নেককারদের সাথী হব। কে কেরা দিয়েছে আল্লাহকে একটু হাত দেখে, জোরে একটু আল্লাহু আকবার বলি। কোরআনওয়ালাদের সাথী হব, ইমামদের সম্মান করব, হাফেজ আলেমদেরকে সম্মান করব, ছোট্ট তালিবুল ইলমদেরকে মহব্বত করব, ছোট্ট তালিবুল ইলমদেরকে পারলে কিছু প্রয়োজনীয় সহযোগিতা করব। সহযোগিতা করলে লস হয় না বন্ধু, লাভ হয়। লস হয়? জোরে কোন লস হয় না লাভ? লস হয় না বন্ধু, লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করলে লস হয় না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করলে লাভ হয়। কোরআনওয়ালাদের মহব্বত করলে ঈমান বাড়ে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করলে আমলের শক্তি বাড়ে, কোরআনওয়ালাকে মহব্বত করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাশর হবে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসলে লাভ কি? আল্লাহু আকবার। শুধু ইসলামকে পছন্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মতো দৌলত দিয়ে দেয়। ইসলামের একটা হুকুমকে অমর্যাদা করার কারণে, ইসলামের একটা বিধানকে একটু অপছন্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেদিন পর্যন্ত বানায়া দেয়। ইতিহাস সাক্ষী আছে। অতএব আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনওয়ালাদের খেদমত করব। আল্লাহ রাসূল বলেন কুন আলিমান, যদি পারো হক্কানি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি তা না হও তাহলে তালিবুল ইলম হও। যদি তালিবুল ইলম হওয়ার সুযোগ না হয়, আল্লাহর রাসূল বলেন আও মুস্তামিআন, তাহলে দুনিয়ার জিন্দেগিতে উলামায়ে কেরামের কথা শুনে চলবা। যদি তাও তোমার সুযোগ না হয়, আও মুস্তাঈনান, তাহলে আও মুঈনা, তাহলে উলামায়ে কেরামকে সহযোগিতা করো। যদি তাও তোমার করতে না হয়, আও মুহিব্বা, তাহলে উলামায়ে কেরামকে ভালোবাসো। যদি এই চারটার মধ্যে পারো, এই চারটা হও। আর যদি এই চারটা না হইতে পারো, আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বর হইও না। মানে উলামা বিদ্বেষী হইও না। কি হইও না? জোরে বল না। উলামা বিদ্বেষী হইও না, আলেমদেরকে তোমরা ঘৃণা করিও না। অনেক টাকাওয়ালা কয় হুজুররা হলো খয়রাতি, পরের তা নিয়ে খায়। বন্ধু, তোমার চাইতে আলেমদের মিজাজ কিন্তু কম না। তুমি যে বাজারে ব্যবসা করো, পাশের দোকান যদি আলেম নিয়ে শুরু করে, তাহলে তুমি দেখবা কাস্টমার গুলো একটাও খুঁজে পাবা না। কয়েকদিন পরে হুজুরের কাস্টমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে